নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ময়দানের অন্যতম তারকা ফুটবলার অর্ণব মণ্ডল। অর্ণবদা, প্রথমে স্পোর্টস স্ক্রিনে তোমাকে স্বাগত। আর কয়েকদিন পর আইএসএল শুরু হতে চলেছে। 13 তারিখ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। তারপর খেলবে ইস্ট বেঙ্গল অ্যাওয়ে ম্যাচ দিয়ে তারা সিনেমা শুরু করছে এবং তারপর রয়েছে যথাক্রমে মোহামেডান। কলকাতার তিন প্রধানই এবার খেলবে। কেমন লাগছে কলকাতার তিন প্রধানের এই দল গঠন আইএসএল এর জন্য? দেখো, প্রথমত আমি যদি টিম প্রধানকে আলাদা আলাদাভাবে আমি বলি, ফার্স্ট আমি ইস্ট বেঙ্গলের কথা বলছি। আর কলকাতা লিগে যেরকমভাবে ওদের রিজার্ভ টিম খেলছে বা মেইন টিম যেটা ডুরান্ডে দেখি, ডুরান্ডের আগে যেটা ফার্স্ট আমার দেখা ছিল এফসি কাপ যেটা করবে পারফরমেন্স। তো টিম টাইম পায়নি, কম্বিনেশন করতে পারেন, যেটা বলে নতুন প্লেয়ার আসছে এটা ঠিকই, কোচের টাইম। বাট আমার কাছে একটাই কোয়েশ্চেন, তাহলে এই ম্যাচের গুরুত্ব দিই না। এত একটা ভাইটাল ম্যাচ এফসি কাপ, যেখানে এখানে জিতলে আমি এশিয়ার আরও ভালো টিমকে কম্পিট করতে পারতাম, একটা ভালো জায়গায় যেতে পারতাম, ওটাই তো টার্গেট হওয়া উচিত। তো যাই হোক, আমি আর ওটা টেকনিক্যাল ব্যাপারে আমি যাবো না। তাদের পারফরমেন্স আমরা সবাই দেখেছি, সেভাবে করতে পারিনি। যেটাও ঠিক কথা যে কোচ বা যে প্লেয়াররা রিক্রুট হয়েছে, নতুন প্লেয়ার একসাথে কম্বাইন করতে গেলে যেগুলো দরকার কম্বিনেশন সেটা হয়নি, অর্থাৎ সেই জন্য পারফর্ম করতে পারিনি। বাট নেক্সট আমি যদি ডুরান্ডে আসি, সেখানেও দেখলাম যে অ্যাওয়ে ম্যাচ লাইজিংয়ের কাছে যেভাবে ওরা লুজ করলো। দেখুন, লুজ করাটা বড় কথা, লুজ হতেই পারে ম্যাচ হারা যায়, কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে সাফার করেছে লাস্ট 3-4 বছর আগে, এই স্পন্সার বলো, স্পন্সরশিপের জন্য ক্লাব অফিসিয়ালরা টিম করতে পারছে না, স্ট্রাগল করেছে। এটা ঠিক কথা যে পয়সা না হলে এখন কর্পোরেট থেকে তুমি ভালো টিম করতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে কিছু প্ল্যানিংয়েরও গলত আছে। কোচ যেখানে প্লেয়ার আছে লাস্ট দিকে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যখন আমার দুটো প্লেয়ারকে আমি ছেড়ে দিলাম, একটা সিবেরিও ছিল আর একটা যত সম্ভব গোয়াতে একটা ফরেনার প্লেয়ারকে আমি ছেড়ে দিলাম। তারপর যে দুটো বিদেশি আনলাম, এত নিম্নমানের বিদেশি, কোচ কি করে তাদের খেলে? এখানে আমার ফার্স্ট কোয়েশ্চেন, কোচের প্র্যাকটিস বড় সবকিছু। এইটাই আমি ধরে এই বছরে আসছি যে এইখানে আমার লাগছে, যেখানে আমি অ্যাওয়ে ম্যাচে লাইজিংয়ের সঙ্গে আমি 1-1 ধরে লুজ করছি, এখানে 1-1 আমি 1-1 হয়ে গেল, তারপর ম্যাচ মানে লুজ করে বেরিয়ে চলো। এখান থেকে আমি বলছি যে দেখো, সবকিছু প্র্যাকটিসেরও হয় না, এখানে একটা প্লেয়ারদের রিয়াকশন, প্লেয়াররা কি করে রিয়াক্ট করছে, এটা একটা ব্যাপার। এটা যত তাড়াতাড়ি বুঝবে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। খাতায় কলমে তুমি যত ভালোই টিম করো, তখন সেই দিনে আমার টিম কি পারফর্ম করছে, যেটা ইস্টবেঙ্গল টিমের থেকে এখনো অব্দি তো শুরু হয়েছে যখন টুর্নামেন্ট, এবার আইএসএল আসছে, সেই জিনিসটা এখন দেখিনি ইস্টবেঙ্গল থেকে। আশা করবো হয়তো ভালো প্লেয়ার ইন্ডিয়ান লিগ যদি বলো, আজ যদি ন্যাশনাল টিম দেখো, ইস্টবেঙ্গলের 5টার মতো প্লেয়ার আছে ন্যাশনাল। জিকসান আছে, এদিকে তুমি নান্দা আছে, মহেশ আছে, ডেভিড আছে, আনোয়ার আছে, গিল আছে, কতগুলো প্লেয়ার। এর থেকে আর কি চাও? একটা ন্যাশনাল টিমে 5-6টা প্লেয়ার তুমি ইস্টবেঙ্গলে খেয়েছে। আমার মনমানের থেকে এখন এখানে ইস্টবেঙ্গল টিমে বেশি প্লেয়ার। নেক্সট তুমি মনমানে আসো, মনমান ওয়ান অফ দ্য বেস্ট সাইড ইন্ডিয়ান, আই মনে করি ওয়ান অফ দ্য বেস্ট সাইড। ওটা আবার অন পেপার, কারণ কি ওদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, বেশ সবকটা প্লেয়ার 3-4 বছর একসাথে স্কোয়াডটা ধরে রেখেছে। ফরেনার বলে তারা একভাবে খেলে আসছে, যদিও সেন্ট্রাল ডিফেন্ডার প্লেয়ারটা নতুন। এটা একটা সব থেকে বড় কারণ। কারণ আমরা কখনোই চাইবো না দেখবে কোনো টিম না ডিফেন্সিভ যে জুটি আছে, আমরা যেটা বলি কম্বিনেশন ব্রেক করতে চায় না, কিন্তু এটাই একটা প্রবলেম যে দুখানে সেন্ট্রাল ডিফেন্ডার প্লেয়ার হচ্ছে নতুন। বাকি সব বিদেশি একই, যদিও মানে একই মিনস আমি কি বলছি, তারা ইন্ডিয়ান ওয়েদারে ইন্ডিয়ান ক্লাইমেটে খেলে অভ্যস্ত। যেমন স্টুয়ার্ট এবারে এসছে, আর গুণগত মান যদি বলো খুবই ভালো, একগুচ্ছ একটা ভালো গুণগত মানের প্লেয়ার মোহাম্মদ টিমে আছে। আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট সাইড এখন অব্দি মোহাম্মদ টিম। আবারও বললাম যে এদেরকে যেটা ডুরান্ডে যেটা করলো, এটা একটা ব্যাড ডে ইন অফিস বলে না, সেটাই হয়তো মোহাম্মদ টিমের জন্য গেছে। আর আমি মনে করি মোহাম্মদ টিম ভালো, বাট ওই সেন্ট্রাল ডিফেন্ডার একটা ডিফেন্ডিং ব্যাপারটা, এটা একটা মোহাম্মদে আমি দেখেছি প্রবলেম আছে অর্গানাইজেশন বলে, ফুল ব্যাগের দিক দিয়েও। বাট সেন্ট্রাল ডিফেন্ডার প্লেয়ার মোহাম্মদ খুব নতুন, এই দিকে তারা কীভাবে, যদি আমি কোচের আন্ডারে খেলেছি, কোচ যা নিশ্চয়ই টাইম পেয়েছে ওদের যে ভুলগুলো করেছে সেগুলো ঠিক করে দেবে। মোহামেডান টিমে যদি আসি, একটা নিউ সাইড, আমার মনে হয় না তারা যদি এখন তারা ফার্স্ট যেদিকেই তাদের টার্গেট হওয়া উচিত, যে আমরা এই আইএসএল ফার্স্ট ইয়ার খেলছি, কতটা ভালো পারফর্ম করবো, কি কোথায় আছে সেদিকে না দেখে, যে সুপার 6-এ যায় ফার্স্ট সেকেন্ড না দিকে। কারণ এর থেকে ভালো স্টেজ আর হয় না, যে দিকে তোমার রেলিগেশন আর কি তোমার প্রেশার আছে। যে প্লেয়াররা আসবে তাদের উপর এইটাই প্রেশার থাকে যে আমার টিম, অফিসিয়ালদের ম্যানেজমেন্টে এটাই প্রেশার থাকে যে আমার টিম এই লিগে স্টে করছে না নেমে যাচ্ছে, কিন্তু রেলিগেশন নেই, আর এর থেকে বেটার আর কি হতে পারে। তো মোহামেডান টিমের জন্য আমার মনে হয় যে আমি একদম সত্যি কথা বলছি, তাদের ফরেন স্কোয়াড কি আছে বা ইন্ডিয়ান স্কোয়াডের বাকি কি আছে আমি অতটা অ্যাওয়ার না, আমি জানি না।
তো আমার মনে হয় তাদের এখন ফার্স্ট লক্ষ্য হওয়া উচিত যে ভালো পারফর্ম করা এবং এই লিগে স্টে করা, যতটা ভালো লিগ টেবিলে রাখা, যতটা ভালো পারফর্ম করা নবান্ন টিমের জন্য, এটাই আমার মনে হয় টার্গেট হওয়া উচিত।